মাই লাস্ট ডাচেস তোমাদের যে পয়েমটি রয়েছে এখানে মাই বলতে বোঝানো হচ্ছে ফেরেরা, ফেরেরাকে বোঝানো হচ্ছে, আর ডাচেস বলতে বোঝানো হচ্ছে ওয়াইফ অফ ডিউক, ডিউকের স্ত্রীকে বোঝানো হচ্ছে, যার নাম ছিল লুক্রেজিয়া। এখানে এই লুক্রেজিয়াকে কেন্দ্র করে এই পয়েমটি লেখা হয়েছে। এখানে আমরা দেখতে পাবো কাউন্টের এক দূত ফেরেরার কাছে আসবেন কাউন্টের মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে, এবং কাউন্টের দূতকে ডিউক তার রাজপ্রাসাদ ঘুরে দেখাবেন, এবং রাজপ্রাসাদ দেখাতে দেখাতে তারা এমন এক জায়গাতে চলে আসবে যেখানে ডিউক একটা পর্দা সরাবেন এবং সরিয়ে তিনি তার সর্বশেষ স্ত্রীর চিত্রটা দেখাবেন, এবং চিত্রটি দেখিয়ে তিনি যা বলবেন সেই বিষয়টি তোমাদের কবিতার মধ্যে উপস্থাপন করা আছে। তো দেখো এই কবিতাটা একটি রাইম স্কেলে লেখা রয়েছে। রাইম স্কেলটা হচ্ছে এ এ বি বি, অর্থাৎ রাইম স্কেলে দেখো এখানে আমরা ফার্স্ট লাইনের যে শেষ ওয়ার্ডটা রয়েছে ওয়াল, সেকেন্ড লাইনের যে শেষ ওয়ার্ডটা রয়েছে কল, এটার মধ্যে মিল আছে, এটাকেই বলা হচ্ছে রাইম স্কেল। এবং আমরা তৃতীয় লাইনটা যদি দেখি হ্যান্ডস, এবং শেষের যে চতুর্থ লাইনের শেষ যে ওয়ার্ডটা রয়েছে স্ট্যান্ড, এটার মধ্যে মিল রয়েছে। এই পয়েমটির মধ্যে আমরা 28টি কাপলেট দেখতে পাবো, 28 কাপলেট দেখতে পাবো। প্রতিটি কাপলেটে দুটো করে লাইন রয়েছে এখানে, তাহলে তোমাদের টোটাল 56টি লাইন রয়েছে। অর্থাৎ মাই লাস্ট ডাচেস যে পয়েমটি রয়েছে এই পয়েমটি হচ্ছে 56টি লাইন বিশিষ্ট একটা পয়েম। তাহলে এখানে আমরা দেখতে পাবো ডিউক পর্দাটি সরিয়ে তার সর্বশেষ স্ত্রীর ছবিটি দেখিয়ে কাউন্টের দূতকে যে বিষয়টি বলছেন সেই বিষয়টি তোমাদের কবিতার মধ্যে উপস্থাপন করা রয়েছে। সেই ছবিটিকে দেখিয়ে ডিউক কি বলছেন, দ্যাটস মাই লাস্ট ডাচেস, এটা আমার সর্বশেষ স্ত্রী, প্রিন্টেড অন দ্য ওয়াল, যার ছবি দেয়ালের মধ্যে আঁকা আছে। অর্থাৎ তিনি দেয়ালের দিকে তার সর্বশেষ স্ত্রীর ছবিটি দেখিয়ে বলছেন যে এটা হলো আমার সর্বশেষ স্ত্রী, যার ছবি দেয়ালের মধ্যে আঁকা রয়েছে। এটা থেকে বোঝা যাচ্ছে যে ডিউকের আরো অনেক ওয়াইফ ছিল, তাহলে দেয়ালের মধ্যে যে ছবিটি আঁকা রয়েছে সেটা হলো তার সর্বশেষ ওয়াইফের ছবি। লুকিং অ্যাজ ইফ সি ওয়ার অ্যালাইভ, দেখো তাকে কিরকম একটা প্রাণবন্ত দেখাচ্ছে। এখানে দেখো সি ওয়ার অ্যালাইভ, এই যে লাইনটি রয়েছে এটার মধ্যে একটা গ্রামাটিক্যাল মিস্টেক রয়েছে। এখানে সি এর পরে কখনো ওয়ার হতে পারে না, এখানে সি এর পরে সর্বদাই ওয়াজ হয়। তাহলে এখানে তোমাদের যে পাঠ্যাংশে লাইনটি রয়েছে এখানে দেখো সি ওয়ার রয়েছে, অর্থাৎ এই লাইনটির মধ্যে একটা ইমাজিনেশন রয়েছে। যেমন মনে করো যদি বলা হয় যে আমি যদি পাখি হতাম, তখন আমরা কিরকম বলবো, ইফ আই ওয়ার এ বার্ড, আমি যদি একটা পাখি হতাম। তাহলে এখানে এই যে আমি যদি একটা পাখি হতাম এটার মধ্য দিয়ে একটা কি রয়েছে, একটা ইমাজিনেশন রয়েছে। ঠিক সেই রকম এই লাইনটার মধ্য দিয়ে একটা ইমাজিনেশন রয়েছে, কিন্তু এখানে ডিউক কি করছেন সেটা ইমাজিনেশন করে নিচ্ছেন। সে তার দেখো ছবিটিকে কিরকম একটা প্রাণবন্ত দেখাচ্ছে। আই কল দ্যাট পিস, আর আমি ওই ছবিটাকে বলি এ ওয়ান্ডার নাও, একটা আশ্চর্যতম বর্তমান। অর্থাৎ এখানে ডিউক ছবিটিকে দেখিয়ে বলছেন যে আমি এখন ওই ছবিটিকে বলি একটা আশ্চর্যতম বর্তমান। ফ্রা পান্ডলফস হ্যান্ডস ওয়ার্ক বিজিলি এ ডে, ফ্রা পান্ডলফস অনেক ব্যস্ততম দিনে এই ছবিটা এঁকেছেন। অ্যান্ড দেয়ার সি স্ট্যান্ডস, আর দেখো সে সেখানে দাঁড়িয়ে রয়েছে। ডিউক ওই কাউন্টের দূতকে দেখিয়ে বলছেন যে দেখো সে সেখানে দাঁড়িয়ে রয়েছে। উইল ইউ প্লিজ সিট অ্যান্ড লুক এট হার, আপনি কি দয়া করে একটু বসবেন না আর তার দিকে তাকাবেন না। অর্থাৎ এখানে ডিউক কাউন্টের দূতকে বলতে চাইছেন যে আরে মশাই আপনি বসুন এবং আপনি একটু ছবিটির দিকে তাকান। আই সেড ফ্রা পান্ডলফ বাই ডিজাইন, আই সেড ফ্রা পান্ডলফ বাই ডিজাইন, আমি বলেছিলাম, আমি ফ্রা পান্ডলফ এর কথা ইচ্ছে করেই উল্লেখ করেছিলাম। এখানে দেখো ডিজাইন এটার সিমিলার ওয়ার্ড হচ্ছে উইলিং, অর্থাৎ এখানে ডিউক বলতে চাইছেন যে আমি ইচ্ছে করে ফ্রা পান্ডলফ
এর কথা উল্লেখ করলাম। ফর নেভার রিড স্ট্রেঞ্জার লাইক ইউ, কারণ আপনার মতো আগন্তুকেরা, আপনার মতো অপরিচিত ব্যক্তিরা কখনোই সেটা বুঝতে পারবে না। এখানে রিড মানে পড়া নয়, রিড মানে বুঝতে পারা। দ্যাট পিকচার কন্টেনেন্স, কন্টেনেন্স মানে হচ্ছে এপিয়ারেন্স অর্থাৎ চেহারা। দ্যাট পিকচার কন্টেনেন্স, ওই ছবিটির মধ্যে যে চেহারা ফুটে উঠেছে। এখানে ডিউক কাউন্টের দূতকে বলতে চাইছেন যে এই ছবির মধ্যে যে চেহারা ফুটে উঠেছে এটা আপনার মতো অপরিচিত লোকেরা, আপনার মতো স্ট্রেঞ্জাররা কখনো বুঝতে পারবে না। দ্য ডিপথ অ্যান্ড প্যাশেন্স অফ ইট আর্নেস্ট গ্ল্যান্স, এই ছবিটির চাহনির মধ্যে গভীরতা এবং আবেগ আছে। বাট টু মাই সেলফ দে টার্নড, কিন্তু তারা ছবিটা এঁকে আমার দিকেই ঘুরেছিল। ডিউক যাদেরকে দিয়ে ছবিটা আঁকিয়েছিলেন তারাও কিন্তু ছবিটার দিকে ভালো করে লক্ষ্য করে দেখেননি, তারাও ছবিটা এঁকে ডিউকের দিকেই ঘুরেছিল। সিন্স নো ওয়ান পুট বাই দ্য কার্টেন, কারোরই সাহস ছিল না ওই পর্দাটিকে সরানো। আই হ্যাভ ড্রায়ন ফর ইউ বাট আই, কিন্তু আমি আপনার জন্য এই পর্দাটা সরালাম। অর্থাৎ এখানে ডিউক যেহেতু একজন রাজা, তার মধ্যে দাম্ভিকতা প্রকাশ করতে চাইছে যে কারোরই সাহস ছিল না ওই পর্দাটিকে সরানো, কিন্তু আমি আপনার জন্য আজকে পর্দাটিকে সরালাম, আপনি ছবিটার দিকে একটু ভালো করে দেখুন। অ্যান্ড সিমস অ্যাজ দে উড আস্ক মি, আর মনে হয় তারা যেন জিজ্ঞেস করবে আমায়। যে সমস্ত আগন্তুকেরা আসে, যে সমস্ত স্ট্রেঞ্জাররা আসে, তারা হয়তো আমাকে জিজ্ঞেস করবেন, এটা ডিউক বলতে চাইছেন। ইফ দে ডার্স্ট, যদি তাদের সাহস হতো। এখানে ডার্স্ট মানে হচ্ছে ডেয়ার, এখানে ডার্স্ট একটা আর্কিক ওয়ার্ড, এই আর্কিক ওয়ার্ডটির একটি সিমিলার ওয়ার্ড হচ্ছে ডেয়ার, অর্থাৎ এখানে সাহস, যদি তাদের সাহস হতো তাহলে তারা আমাকে জিজ্ঞেস করতো। হাউ সাচ এ গ্ল্যান্স কাম দেয়ার, সেখান থেকে দেখো কিরকম একটা সুন্দর চাহনি আসছে। এখানে ডিউক কাউন্টের দূতকে বলতে চাইছেন যে দেখো ওই ছবিটার মধ্য থেকে কিরকম একটা সুন্দর চাহনি ভেসে আসছে। সো নট দ্য ফার্স্ট আর ইউ টু টার্ন, তাই আপনি কেবলমাত্র প্রথম নন। অ্যান্ড আস্ক দাস, যারা এইভাবে আমাকে জিজ্ঞেস করে। স্যার, ইট ওয়াজ নট হার হাজব্যান্ডস প্রেজেন্স অনলি, মহাশয় এটা কেবলমাত্র তার স্বামীর উপস্থিতিতেই নয়। কল দ্যাট স্পটস অফ জয় ইনটু দ্য ডাচেস চেকস, ওই ডাচেসের গালের মধ্যে যে হাসির একটা দাগ পড়েছে এটা কেবলমাত্র তার হাজব্যান্ডের জন্য নয়। এখানে ডিউক বলতে চাইছেন যে ডাচেসের মধ্যে যে হাসিটা আপনি দেখতে পাচ্ছেন সেটা কেবলমাত্র আমার জন্যই নয়। সে আমার দিকে তাকিয়ে যেমন হাসতো, সে অন্য লোকেদের দিকেও ঠিক একই রকম ভাবে তাকিয়ে হাসতো। পারহ্যাপস ফ্রা পান্ডলস চান্স টু সে, সম্ভবত ফ্রা পান্ডলস বলার চেষ্টা করেছিলেন। হার ম্যান্টেল ল্যাপস ওভার মাই লেডিস রিস্ট টু মাচ, এখানে ম্যান্টেল ল্যাপ বলতে বোঝানো হচ্ছে গায়ের চাদর, অর্থাৎ এখানে তার যে দস্তানা রয়েছে সেই দস্তানাটা কবজি পর্যন্ত নেমে গেছে, এটা বলতে চাইছেন। তো আজকে তোমাদেরকে আমি এতদূর পর্যন্তই বাংলা অর্থটা প্রোভাইড করলাম। যেহেতু পয়েমটি অনেকটি বড় তাই এতদূর পর্যন্তই তোমরা আগে ভালোভাবে পড়ো। এর পরবর্তী ভিডিওতে আমি এর বাকি অংশটি আপলোড করব। ততক্ষণ তোমরা আমার চ্যানেলের পাশে থাকো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশন অন করে দিন।